আজকে আমরা করব কোলন ক্লাসিফিকেশন। এটাও আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটির সালের যেসব প্রশ্নপত্র আছে সেখান থেকে সংগ্রহ করেছি। তো এবার দেখা যাক এটা কিভাবে সলভ করা যায়। এখানে বলেছে পাবলিক লাইব্রেরিজ অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন ইন রুরাল এরিয়াজ অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা পড়লেই আমরা বুঝতে পারছি, আমাদের প্রথমেই মনে হচ্ছে যে এটা মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স হবে, কিন্তু এটা হবে না, এটা ভুল। তো সেই কারণে আমাদেরকে বারবার পড়ে টাইটেলটা বারবার পড়ে এটার ঠিকঠাক মানে বুঝে তবেই আমি মেন ক্লাসে যাব। তো যখনই দেখবে এইরকম টাইটেল আছে, মানে দুটো সাবজেক্ট মিলে, মানে যখন এই অ্যান্ড আছে, পাবলিক লাইব্রেরিজ অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন, এখানে দেখতে পাচ্ছ দুটো সাবজেক্ট, তখন কি করবে, তখন টাইটেলে দেখবে কোন সাবজেক্টটা বেশি প্রাধান্য পাচ্ছে। এখানে যেমন বলেছে যে পশ্চিমবঙ্গের গ্রামীণ শিক্ষা ব্যবস্থা কথা, এটা এখানের প্রধান বিষয়। তো আমরা এটার মেন ক্লাস নেব এডুকেশন। তাহলে চলো আমরা এডুকেশনে চাই। এই যে এডুকেশন, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম এডুকেশন MCT। এবার আমরা খুঁজতে থাকবো এই যে এই ওয়ার্ডগুলো, এগুলো যে ওয়ার্ড আছে এগুলো তোমার এডুকেশনের এই যে চ্যাপ্টার, এখানে মিলিয়ে মিলিয়ে দেখবো আছে কিনা। তাহলে আমরা এখানে প্রথমে খুঁজবো পি। তাহলে অ্যাডাল্ট, এই যে অ্যাডাল্ট দেখি আছে কি, এই যে পি অ্যাডাল্ট 3 নম্বরে। অ্যাডাল্ট P3। এবার খুঁজবো রুরাল এরিয়াজ বা রুরাল কমিউনিটি, এটাও কিন্তু পি এর মধ্যেই পড়বে। এই যে 9 ব্র্যাকেট Y31 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখানে লিখছি রুরাল এরিয়াজ বা রুরাল কমিউনিটি, এটা হলো পি, এটা নাম্বার 9 Y31 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখানে প্রায় সবগুলোই আমরা পেয়ে গেছি কোডগুলো। তাহলে বাকি থাকলো ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গল আমরা কোথায় পাবো, আমাদেরকে চলে আসতে হবে এই যে স্পেস আইসোলেট আমরা চলে আসলাম 2.8 চ্যাপ্টারে। ঠিক আছে, এবার আমরা খুঁজবো যে ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে। এই যে পেয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখবেন বেঙ্গল আছে শুধু, ব্র্যাকেটে ওয়েস্ট আছে, তার মানে এটা ওয়েস্ট বেঙ্গল 4475। তাহলে আমরা লিখে দিচ্ছি এটা আমরা পেলাম SI থেকে, মানে স্পেস আইসোলেট। নাম্বারটা হলো 4475। তাহলে আমাদের সবগুলো আমরা মোটামুটি পেয়ে গেলাম। এবার আমরা দেখে দেখে ফ্যাসেট ফর্মুলাটা লিখে দেবো এডুকেশন চ্যাপ্টারের, কারণ আমরা নাম্বারগুলো পেয়ে গেছি। তো তাহলে এবার এই ফ্যাসেট ফর্মুলা দেখে দেখে নাম্বারগুলো বসে দিলে আনসার রেডি। T P:E 2P, 2P2। এবার আনসারটা লিখছি T3 9Y31.4475। এখানে আমরা ডট দিলাম কারণ আমরা জানি স্পেসের আগে ডট লিখতে হয়, কারণ আবার এই যে মাঝে একটা স্পেস দিয়েছি, তো যেহেতু এখানে দুটো পি আছে, হ্যাঁ দুটো পি আছে, সে কারণে আমি এখানে বোঝানোর জন্য এটা লিখেছি। তো আনসার আমাদের তৈরি।